হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে গরুর মগজ রান্না করব। তো আমি এটা কিভাবে রান্না করতেছি আপনারা দেখতে থাকেন আমার পাশে থেকে। তো এই গরুর মগজটা আমি ছোটোবেলায় খেতে শিখেছি। এটা আমি জানতাম না যে খাওয়া যায়। এটা আমার বড় বোনের কাছ থেকে শেখা, এবং বড় বোনের কাছ থেকে রান্নাটা শেখা এবং খাওয়াটাও শেখা। আমার বড় বোন খুব মজা করে রান্না করতে পারে। তো আমি জানি না আমার বড় বোনের মতো করে আমি রান্না করতে পারবো কি না। তো আপাকে আমি অনেক মিস করতেছি, যেটা আমি আপার বাসার থেকেই খাওয়া শিখেছি। তো এখন আমি রান্না করতেছি। আমার এই ভিডিও যদি আমার বড় বোন দেখে থাকে, তো অবশ্যই আমি আশা করব যে এটা আমার আপা কমেন্টস করে আমাকে বলবে যে না, রান্নাটা কেমন হয়েছে। তো আমার যতটুকু সম্ভব আমি রান্নাটা সুন্দর করে করার জন্য চেষ্টা করছি। তো এটা আমি যখন ছোটোবেলায় আপার বাসায় যেতাম তখন প্রায় দেখা যেত, এটা খেয়ে আসতাম, খুবই ভালো লাগতো। তো আমিও সেভাবেই রান্না করতেছি। এখানে যে গরুর মাংসতে যেভাবে মশলা দিতে হয়, সেম একইভাবে এই মগজের মধ্যেও মশলাগুলো দিয়ে দিতে হয়। তো আমি যে মশলাগুলো সুন্দর করে একটু ভেজে নিলাম। তো জানি না আপনারা সবাই এটা খান কি না। তো এটা এখন আমি এই যে দেখেন, এই যে সুন্দর করে দিয়ে দিলাম। এটা কিন্তু পরিষ্কার করতে হয় খুব সুন্দর করে, কারণ এই মগজের মধ্যে যে এইগুলোকে কি বলে, ওর মাথায় ওই মগজের মধ্যে যে থাকে, ব্রেনের যে কভারটা থাকে, ওগুলো কিন্তু সুন্দর করে পানিতে ভিজিয়ে রেখে তারপর উঠিয়ে নিতে হয়। নাহলে ওইটা সহ কিন্তু কেমন ভালো লাগবে না। তো এটাকে সুন্দর করে পানিতে ভিজিয়ে রেখে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তারপর মশলাগুলোর মধ্যে মগজটা দিয়ে দিয়েছি, আর এটা অনবরত নাড়তে হবে, কারণ মগজটা আঠালো, যা এটা কড়াইতে লেগে যায়। আর এইভাবে ছাড়িয়ে দিতে হবে, না হলে একটা দলা পাকিয়ে যাবে। এইভাবে ছাড়িয়ে দিলে সুন্দর ঝরঝরে হবে। তো এর জন্য আমি এভাবে অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি। কত সুন্দর হয়ে গিয়েছে দেখেন, কত সুন্দর কালার আসছে। তো এটা অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। জানি না কে কে খান, আপনারা খেয়ে দেখতে পারেন। খুবই টেস্টি করে একটা খাবার। তো আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ফলো করবেন। তো সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন। এই যে দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে রান্নাটা। এটা আরেকটু হবে, যে একদম আমার এই প্যানের মধ্যে লেগে যাচ্ছিল। তো এর জন্য এই যে আমার এটা ফাইনাল লুক, দেখেন কত সুন্দর।